শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতখোলা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে ঢুকেই হতবাক সবাই। দেখতে পান মেঝেতে 3 শিশুর গলাকাটা মরদেহ, জানালার সাথে রশি দিয়ে বেঁধে রাখা নারীর মরদেহ আর খাটের উপর যুবকের মরদেহ। ঘটনাটি 8 মের। স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া ও তার পরিবার। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিক দেখা গেছে। তবে শনিবার সকালে 5 জনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে হতবাক সবাই। আগে পরে সে একবার আমার খালারে তদবির করছিল মাইরে ফেলানোর জন্য, তো ওখান থেকে অনেক ডাক্তার দেখানোর পরে তারা ঠিক করা হয়েছে। করানোর পরে অনেক কিছু পরে ক্ষমা টমা চাওয়ার পরে আবার একসাথে হয়েছে। তো আসার পরে এই জায়গা আসলো, এই জায়গা আসার পরে গাড়ি চালাইতো, গাড়ি আবার কোম্পানিতে দিছে। তো কোম্পানিতে দেওয়ার পরে বাসায় থাকতো। মাঝে মধ্যে আমরা একবার আসছিলাম আর ওরা একবার গেছিল, আমার বাপ মা আসেনি, আমি আর আমার এই মামাই আইছিলাম একবার কিছুদিন আগে, বেশি দিন হইব না, মাসখানেক আগে আমরা আইছিলাম একবার। আইসে এখানে থেকে গেছি। তো বাসা থেকে দেশে থেকে ফোন আসে যে আমার বাইরে লাইছে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। ভিতরে দেখলাম যে বিছানার মধ্যে শোয়া, আর বাকি 3 জন আপনার ফ্লোরে শোয়া, আর একজন হচ্ছে আপনার গ্রিলের মধ্যে, এটা মহিলা, ওনাকে বেঁধে রাখছে। এইটুকুই আমরা দেখার পরে আসলাম। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ঘটনাস্থলে আমরা দেখলাম যে একটি দেশি মদের বোতল, আমরা খালি বোতল পেয়েছি। এখন সেটার মধ্যে আসলে মদ ছিল কিনা সেটাও একটা তদন্তের বিষয়। আমাদের সিআইডি ক্রাইম টিম আসছে, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একটি কোকের বোতল রয়েছে। তো আমাদের কাছে সাদা চোখে যেটা মনে হচ্ছে যে রাতে হয়তো বা নেশা বা কোনো মাদকদ্রব্য সেবন করার পরে বিকৃত মস্তিষ্কের প্রভাবে এই ঘটনাটা তিনি ঘটিয়ে থাকতে পারেন। ভিতরে ঢুকলাম, সিআইডি টিম কাজ করছে। 2টা রুম ঢুকেই প্রথম যে রুমের ফ্লোরে 3টা মেয়ে বাচ্চা, একটা শিশু আছে, আর 2টা মেয়ে মাঝবয়সী। বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপানো, তারপর গলা কোপানো অবস্থায় আছে। আর ওই মেয়েদের মামা সে খাটের উপরে সেও তার লাশটা আছে। পুলিশের ফরেনসিক দল আলামত সংগ্রহের কাজ করেছেন। চাঞ্চল্যকর ও মর্মান্তিক এই ঘটনায় পুরো গাজীপুর জেলাসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কিন্তু এবার সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বাসা থেকে লাশ উদ্ধারের সময় নিহত শারমিনের নিথর দেহের গলায় ছিল চকচকে হার, হাতে চুড়ি, পরনে নতুন শাড়ি। বিষয়টি অনেকেই রহস্যময় মনে করছেন। বিষয়টি রহস্য ঘেরাও বটে। নিহত শারমিন সাজানো গোছানো ছিল। তাহলে কি কোনো কারণেই স্বামী তাকে হত্যা করল, নাকি ওই রাতে ঘটনাস্থলে আরও অন্য কেউ ছিল? এছাড়া 3 শিশুর মরদেহের পাশ থেকে শিশুদের বাবা ফোরকান মিয়ার থানায় করা একটি অভিযোগের কপি উদ্ধার করা হয়। তবে কপিটিতে কোনো স্বাক্ষর নেই। কম্পিউটারে টাইপ করা ওই কাগজে 3 মে ফোরকান মিয়া থানায় অভিযোগ করেন। সেখানে তার স্ত্রী, শ্বশুরসহ 11 জনের নাম উল্লেখ করা হয়। ওই কাগজে লেখা রয়েছে, শ্বশুর তার স্ত্রীর মাধ্যমে কয়েক দফায় তার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছেন। এছাড়া স্ত্রী তার এক স্বজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এখন প্রশ্ন থেকে গেল অনেকগুলো, উত্তরের অপেক্ষায় গোটা দেশ। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।